গৌরব গগৈ ও লুরিনজ্যোতি গগৈ এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী লোকসভা নির্বাচনে বিজয়ী হলে দিল্লি থাকবে আসামের দখলে, এমনই দাবি করলেন রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ। রবিবার কাঠিগড়ার রাজাটিলা বাজারে ইন্ডিয়া জোটের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা 6:30 নাগাদ সেখানে উপস্থিত হয়ে করিমগঞ্জ শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল আরও বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চোখে চোখ রেখে আঙুল দিয়ে যেভাবে তিনি কথা বলেছেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, গৌরব গগৈ ও লুরিনজ্যোতি গগৈ এবারের নির্বাচনে জয়ী হলে দিল্লির সংসদ ভবনে আসামের জনগণের গণদাবি নিয়ে সোচ্চার হওয়ার কথা জানিয়ে প্রথম দফার ভোটে জোরহাট ও ডিব্রুগড় লোকসভা আসন থেকে গৌরব গগৈ ও লুরিনজ্যোতি গগৈ বিজয়ী হবেন বলে দাবি করেন তিনি। এজন্য আগন্তুক 26 এপ্রিল তারিখের দ্বিতীয় দফার ভোটে করিমগঞ্জ লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করতে ভিড়ে ঠাসা উপস্থিত জনগণের কাছে আহ্বান জানিয়েছেন বিধায়ক অখিল। এদিন সভায় আসাম বিধানসভার দলপতি বিধায়ক রকিবুল হোসেন দেশের শান্তি শৃঙ্খলা কেড়ে নেওয়ার দল বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং শিলচরে প্রার্থী সূর্যকান্ত সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাছাড়া এই দিনের সভায় বক্তব্য রাখেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, ত্রিপুরার রাজ্যিক কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, প্রাক্তন জেলা পরিষদ সদস্য খলিলুর রহমান বড়ভূইয়া, হুসেন আহমেদ চৌধুরী, হুসেন আহমেদ লস্কর, মৃদুল নাগ, আমসো নেতা আজিজুর রহমান, ত্রৈবাসী দাস সহ অন্যান্যরা। হিমন্ত বিশ্ব শৰ্মা কৰিব খুজিছো, বিজেপি কৰিব খুজিছো, তোমালোকৰ মিলি সেক্ৰেটাৰিয়েট বৰাকত কেতিয়া হ'ব এই প্ৰশ্নৰ জবাব নিদিয়াকৈ তুমি বৰাকত কেনেকৈ ইলেকশ্যনৰ ভোট বিচাৰি আহিব পাৰিলা? তোমালোকে প্ৰতিশ্ৰুতি দিছিলা 2016 তোমালোকে প্ৰতিশ্ৰুতি দিছিলা 2021 চনত যে তোমালোকে বৰাক নদীৰ বানপানীৰ বৰাকমণিৰ পৰা বৰাকক উদ্ধাৰ কৰি দিবা। কৈছিলে নে নাই? আপোনালোকে মনত পেলাওক। কৈছিলে বৰাক নদীৰ বানপানীৰ বৰাকমণিৰ পৰা বৰাক উপত্যকা ৰক্ষা হয় নেকি? মোৰ মনত আছে হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে বৰাকখন হ'ব ইণ্টাৰনেশ্যনেল বিজনেছৰ হাব। কৈছিলে নে? বাংলাদেশৰ লগত বিজনেছৰ কাৰণে ইয়াতে চেণ্টাৰ হ'ব, ইণ্টাৰনেশ্যনেল ট্ৰেড চেণ্টাৰ হ'ব বুলি কৈছিলে। ক'ত তেওঁলোকৰ ইণ্টাৰনেশ্যনেল ট্ৰেড চেণ্টাৰ? করিমগঞ্জত তেওঁলোকে ইণ্টাৰনেশ্যনেল ট্ৰেড চেণ্টাৰৰ কেন্দ্ৰ কৰিম বুলি কৈছে। ক'ত করিমগঞ্জত মই আপোনালোকৰ যিখন মিটিঙলৈ আহিলোঁ, ইয়াতে আহোঁতে গাড়ীৰ পৰা নামি খোজকাঢ়ি আহিবলগীয়া হৈছে। ৰাস্তা ইমান কম ঠেক। তাৰ আগতে বদৰপুৰ পাৰ হৈ এটা ৰেল আলি পালোঁ। সেই ৰেল আলিত আধা ঘণ্টা সময় ৰ'বলগীয়া হৈছে গাড়ীৰ ভিৰৰ কাৰণে। এখন অভাৰব্ৰিজ দিবৰ কাৰণে সক্ষম হোৱা নাই এতিয়ালৈকে বিজেপি চৰকাৰে। হয়নে নহয়? অভাৰব্ৰিজ এখন লাগে নে নাই? বদৰপুৰ ঘাটত এখন অভাৰব্ৰিজ লাগে নে নাই? মই হাফিজ ৰশিদ চৌধুৰী ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ, জিকিয়ে প্ৰথম ছমাহৰ ভিতৰত দিল্লীৰ বদৰপুৰ ঘাটত এখন অভাৰব্ৰিজ দিবৰ কাৰণে হাফিজ ৰশিদ চৌধুৰীয়ে দিল্লীত হাল্লা আৰম্ভ কৰিব। আমাৰ বিৰোধী আপোনালোকে প্ৰতিশ্ৰুতি দিছোঁ। বিশ্বাস কৰিব নালাগে, চিন্তা কৰিব যে আমাৰ কথাখিনি মুছলমান নিচিনা। এই যে 26 তাৰিখে আমি ভোট দিম, এই ভোটটো কোনো উৎসৱ নহয়, এই ভোটটো কোনো আনন্দ নহয় যে নিৰ্বাচন আহিব, ইউডিএফে জিন্দাবাদ কৰিব এটা অফিচ খুলি ল'ম, বিজেপি এটা অফিচ জিন্দাবাদ কৰিব এটা অফিচ খুলি ল'ম। এই নিৰ্বাচনটো আমাৰ উৎসৱ নহয়, আনন্দ নহয়। এই নিৰ্বাচনটো আমাৰ জীৱন ভৱিষ্যত। এই নিৰ্বাচনৰ 26 তাৰিখে যদি আমাৰ ভুল হৈ যায়, 26 তাৰিখে যদি আমি উপযুক্তভাৱে ভোট দিলেও 27 তাৰিখে ইয়াৰ কৰি কিন্তু লাভ নহ'ব, আমাৰ ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যত। সেইকাৰণে মই এতিয়া আপোনালোকক কৈছোঁ যে ভোট দিবলৈ যাওঁতে এবাৰ নহয়, দুবাৰ নহয়, 10 বাৰকে নিজে চিন্তা কৰিব। চিন্তা কৰি আপোনালোকে চাব যে আপোনালোকে ভোটটো দিওঁতে উপযুক্ত মানুহক দিছে নে নাই। আপোনালোকৰ ভোটৰ দ্বাৰা ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যত শান্তি হ'বনে নহয়? কিবা পাইছোঁ, কিবা নাপাইছোঁ,
ইয়াৰ আমাৰ কাটিগড়ৰ একক, ইয়াৰ আমাৰ পৰাফিলৰ একক, আমাৰ মানুহে চৰকাৰে কিমান দিলে কিমান নিদিলে কিমান আমাৰ পদক্ষেপ নাই। আমাৰ ইমান পদক্ষেপ নাই। আমাক লাগে শান্তি, আমাক লাগে শান্তি। এই শান্তি আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কাঢ়ি লৈছে। আজি আমি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰণে আমি অশান্তিত আছো। এই হাফিজ ৰচিদ চৌধুৰীক আপোনালোকে চাব যে আজি যদি বাল্য